নমস্কার, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আলোচনার বিষয় আমাদের মানবদেহের প্রধান 7টি চক্র নিয়ে। যোগশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মানবদেহের মেরুদণ্ড বরাবর মূলত 7টি প্রধান চক্র অর্থাৎ 7টি কেন্দ্র, যেটি মানবদেহের প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। তা প্রথমেই আছে মূলাধার চক্র অর্থাৎ রুট চক্র, যেটি মেরুদণ্ডের একেবারে গোড়ার দিকে অবস্থিত। এটি শারীরিক স্থায়িত্ব এবং নিরাপত্তার প্রতীক। দ্বিতীয় আছে স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ স্যাক্রাল চক্র, যেটি নাভির ঠিক নিচেই অবস্থিত। এটি মানুষের আবেগ, সৃজনশীলতা এবং যৌনতার সঙ্গে সম্পর্কিত। তৃতীয় আছে মণিপুর চক্র, সোলার প্লেক্স চক্র, যেটি ঠিক নাভির ওপরে ও বুকের নিচে অবস্থিত। এটি মানুষের আত্মবিশ্বাস ও আত্মশক্তি কেন্দ্র। চতুর্থ আছে অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র, যেটি বুকের ঠিক মাঝখানে হৃদয়ের কাছে অবস্থিত। এটি মানুষের প্রেম, মমতা ও সমবেদনার প্রতীক। পঞ্চমে আছে বিশুদ্ধ চক্র অর্থাৎ থ্রোট চক্র, ঠিক গলার গোড়ায় অবস্থিত। এটি যোগাযোগ, অভিব্যক্তি, সত্য কথা বলার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। ষষ্ঠে আছে আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড আই চক্র, যেটি আমাদের দুই ভুরুর ঠিক মাঝখানে কপালে অবস্থিত। আর সপ্তমতম চক্র অর্থাৎ সহস্র চক্র অর্থাৎ ক্রাউন চক্র, যেটি ঠিক মাথার একেবারে তালুতে অবস্থিত অর্থাৎ ঠিক মাথার মাঝখানে। এটি আধ্যাত্মিক চেতনা ও সার্বিক জাগরণের প্রতীক। এবার আলোচনা করব মানবদেহের এই 7টি চক্র যদি ইমব্যালেন্স হয় অর্থাৎ ভারসাম্যহীন হয়, তাহলে মানব জীবনে কি কি সমস্যা হয়। অনেক আধ্যাত্মিক এবং যোগচর্চার ধারায় মানবদেহের 7টি প্রধান চক্রের কথা বলা হয়েছে। এই ধারণা অনুযায়ী আমাদের চক্রগুলির শক্তির প্রবাহ সুষম না থাকলে মানসিক, আবেগীয়, আধ্যাত্মিক স্তরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যে চক্রতত্ত্ব এবং আধ্যাত্মিক ও ঐতিহ্যগত বিশ্বাস ব্যবস্থা এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত শারীরবৃত্তীয় ব্যবস্থা নয়। প্রথমেই আলোচনা করব মূলাধার চক্র অর্থাৎ রুট চক্র নিয়ে। মেরুদণ্ডের ঠিক গোড়ায় অবস্থিত বলে ধরা হয়। যদি এই রুট চক্র বা মূলাধার চক্র ভারসাম্যহীন হয়, তাহলে আমাদের মানব জীবনে কি কি প্রভাব পড়তে পারে। অতিরিক্ত ভয় এবং নিরাপত্তাহীনতায় ভোগে, অর্থনৈতিক চিন্তা এবং উদ্বেগ সবসময় লেগেই থাকে, আত্মবিশ্বাসের অভাব হয়, জীবনে স্থিরতার অভাব হয় এবং পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি হয়। দ্বিতীয় হলো স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ স্যাক্রাল চক্র, যেটি ঠিক নাভির নিচের অংশের সঙ্গে সম্পর্কিত বলে বিবেচিত হয়। আর এই স্বাধিষ্ঠান চক্র যদি মানব জীবনে বা কারো ভারসাম্যহীন হয়, তাহলে তার কি কি সমস্যা হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে তার সমস্যা হয়, সৃজনশীলতার অভাব হয়, সম্পর্কের টানাপোড়েনের অভাব হয়, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, আনন্দ অনুভব করতে অসুবিধা হয়, অপরাধ বোধ বা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থেকে যায়। আমাদের তৃতীয় চক্র হলো মণিপুর চক্র বা সোলার প্লেক্স চক্র, যেটি ঠিক নাভির ওপরের অংশে অবস্থিত বলে ধরা হয়। আর এই মণিপুর চক্র যদি ভারসাম্যহীন হয়, তাহলে আত্মসম্মান কমে যায়, সিদ্ধান্তহীনতায় ভোগে। যে ব্যক্তির মণিপুর চক্র ভারসাম্যহীন হয়, রাগ, হতাশা সমস্ত কিছু বাড়তেই থাকে, নিজের ক্ষমতার উপর আস্থা হারায়
নেতৃত্বের গুণ প্রকাশে বাধা পায়। চতুর্থ আলোচনা করব অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্রা, যেটা হৃদয় অঞ্চলের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আমাদের হৃদয়ে অবস্থিত। আর এই হার্ট চক্রা বা অনাহত চক্র যদি ভারসাম্যহীন হয় তাহলে ভালোবাসা প্রকাশে অসুবিধা হয়, অর্থাৎ যে কোনো ভালোবাসায় প্রকাশে অসুবিধা হয়, মানুষকে ক্ষমা করতে পারে না, একাকিত্ব এবং মানসিক কষ্ট তাকে কুড়ে কুড়ে খায়, যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, হিংসা, অভিমান, ক্রোধ এগুলো বৃদ্ধি পেতে থাকে। পঞ্চম আলোচনা করব বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্রা, গলার অঞ্চলের সঙ্গে সম্পর্কিত, যেটা ভারসাম্যহীন হলে নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে না, কোনো ঘটনা বা কোনো কিছু সত্যতা প্রকাশ করতে ভয় পায়, অতিরিক্ত কথা বলা বা একেবারে চুপ থাকার প্রবণতা থাকে, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং আত্মপ্রকাশে সংকোচ করে। এবার আলোচনা করব আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড আই চক্রা, আমাদের ঠিক দুই ভ্রুর মাঝখানে অবস্থিত বলে মনে করা হয়। এটি ভারসাম্যহীন হলে আমাদের কোনো কিছুর প্রতি মনোসংযোগের অভাব হয়, অন্তর্দৃষ্টি দুর্বল হয়, বিভ্রান্তি এবং সিদ্ধান্ত নিতে সব কিছুতে সমস্যা হয়, অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায়, বাস্তবতা ও কল্পনার মধ্যে ভারসাম্য থাকে না। লাস্ট চক্রা অর্থাৎ সপ্তম চক্র, ক্রাউন চক্রা, যেটা মাথার শীর্ষ স্থানে অবস্থিত বলে বিবেচনা করা হয়। আর এই সহস্রা চক্রা যদি ভারসাম্যহীন হয় তাহলে মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তি ঘটে, মানুষের আধ্যাত্মিক শূন্যতা বৃদ্ধি পায়, বিচ্ছিন্নতা এবং একাকিত্বের অনুভূতি মানুষকে কুড়ে কুড়ে খায়, গভীর শান্তির অভাব হয় এবং মানসিক অস্থিরতা দিন দিন বেড়েই চলে। যখন এই সাতটি চক্রই ভারসাম্যহীন হয় তখন আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী একজন মানুষ তখন তার মধ্যে যে প্রবলেমগুলো দেখা যেতে পারে, দীর্ঘস্থায়ী মানসিক অশান্তি, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, যে কোনো সম্পর্কের সমস্যা থাকে, নেতিবাচক চিন্তার আধিক্য দিন দিন বেড়ে যায়, জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা, অর্থাৎ প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়া, রাগ, ভয়, ক্ষোভ, হতাশা, উদ্বেগ এটা দিন দিন বাড়তে থাকে এবং অন্তরের শান্তি ও আনন্দ সর্বদাই কমতে থাকে। তবে এই চক্র যদি ভারসাম্যহীন আনতে হয় তাহলে প্রতিটা মানুষকে কিছু উপায় যদি প্রতিদিন বা নিয়মিত প্র্যাকটিস করে বা নিয়মিত করে তাহলে কিন্তু এই সমস্যা থেকে অতি সহজেই মুক্তি পাওয়া যায়। তার মধ্যে প্রথম হচ্ছে নিয়মিত ধ্যান করা অর্থাৎ মেডিটেশন করা, প্রাণায়াম ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, যোগ অভ্যাস করা, প্রতিটা বিষয়ে ইতিবাচক চিন্তা এবং আত্মসমালোচনা করা, প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখা, অর্থাৎ দিনের শুরুটা সূর্যে ওঠার সময় থেকে কিছুটা সময় যদি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায় তাহলে অনেকটাই এই চক্রাগুলি ভারসাম্যহীনতা থেকে রক্ষা পাওয়া যায়। তারপর হলো পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য। পর্যাপ্ত ঘুম প্রতিটা মানুষের বয়স এবং ওজন অনুযায়ী পর্যাপ্ত ঘুম যদি না করতে পারে বা না ঘুমোতে পারে সেক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দেয়। আর সঙ্গে রয়েছে সুষম খাদ্য। তবে আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় যে সাতটি চক্র সুষম অবস্থায় থাকে তখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস, মানসিক শান্তি, ভালোবাসা, সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং জীবনের প্রতি গভীর কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। এবার আলোচনা করব বন্ধুরা আমাদের সাতটি চক্র
ইমব্যালেন্স থেকে কিভাবে আমরা ব্যালেন্সে আনবো, প্রতিটা চক্রকে আমরা এক একটি চক্র ধরে আলোচনা করব। প্রথমেই আসি মূলাধার চক্র অর্থাৎ রুট চক্র। মূল ভাবনা হচ্ছে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস। আর এই মূলাধার চক্রকে ব্যালেন্সে আনতে গেলে আমাদের প্রতিদিন খালি পায়ে মাটিতে অন্তত আধা ঘন্টা করে হাঁটতে হবে। বিশেষ করে আমরা যদি আর্লি মর্নিংয়ে সূর্য ওঠার আগে অথবা সূর্য ওঠার আধা ঘন্টার মধ্যে ঘাসের উপরে খালি পায়ে হাঁটি এবং মাইন্ডে পজিটিভ চিন্তা করি, তাহলে এটা কিন্তু ব্যালেন্স করার, আমাদের চক্রকে ব্যালেন্স করার একটি প্রধান উপায়। দ্বিতীয় হচ্ছে প্রকৃতির মাঝে দিনের কিছুটা সময় কাটানো। তারপর গভীর শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম আছে, অন্তত 10 মিনিট, যার যেমন সময় হয় সেই অনুযায়ী মিনিমাম 10 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করা, নিয়মিত শরীর চর্চা করা এবং জীবনের শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখা। আর ধ্যানের ভাবনা হওয়া যে আমি নিরাপদে আছি, আমি স্থির আছি, আমি সুরক্ষিত আছি। আর এই প্রতিটি ভালো থাকার জন্য প্রথমে ইউনিভার্সকে, প্রকৃতিকে এবং ঈশ্বরকে মানে গডকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা স্বীকার করা। দ্বিতীয়ত হচ্ছে স্বাধিষ্ঠান চক্র অর্থাৎ স্যাক্রাল চক্র। মূল ভাবনা হলো আবেগ, সৃজনশীলতা, আনন্দ। আর এই চক্রকে ব্যালেন্স করার কিছু উপায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে নাচ, গান, ছবি আঁকা, সৃজনশীল কাজ করা। অর্থাৎ আমাদের দিনের কিছুটা সময় প্রতিটা মানুষের উচিত, যে যেমন পারে, সবাই নাচ করতে পারে না, সবাই গান করতে পারে না, তবে যে যেমন পারে নাচ করবে। অর্থাৎ আমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই টিভি আছে, মোবাইল আছে, বক্স আছে। গান চালিয়ে দিয়ে সেই গানটা যদি মনে মনে গুনগুন করে গায়, সঙ্গে নাচ করে, তাহলে এটা দেখবেন অন্তত 10 মিনিট যদি করে, তাহলে আমাদের শরীর মন দুটোই কিন্তু ব্যালেন্সে আসবে। ছবি সবাই আঁকতে পারে না, তবে নিজেদের পছন্দ অনুযায়ী কিছু অ্যাক্টিভিটি করতেই পারেন। নিজের আবেগকে গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। অর্থাৎ আমাদের বয়স অনুযায়ী প্রতিটা মানুষের একটা লিমিটেশন জল খাওয়ার কিন্তু প্রয়োজন আছে, সেটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বয়স অনুযায়ী। আর দিনের কিছুটা সময় সব কাজের মধ্যে থেকে সময় বের করে নিতে হবে রিল্যাক্সেশনের জন্য। তারপর এটাকে অনুভব করতে হবে যে আমি সমস্ত আনন্দকে অনুভব করছি, গ্রহণ করছি, আমি সৃজনশীল একজন মানুষ। আবার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে, আর নেচারকে ধন্যবাদ জানাতে হবে, কারণ আমরা নেচার থেকে অক্সিজেন গ্রহণ করি। বেঁচে থাকার মূল রসদ হচ্ছে অক্সিজেন। তৃতীয় আলোচনার বিষয় হচ্ছে মণিপুর চক্র অর্থাৎ সোলার প্লেক্স চক্র, যার মূল ভাবনা হচ্ছে আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি এবং ব্যক্তিগত ক্ষমতা। আর এটিকে ব্যালেন্স রাখার জন্য প্রতিদিন আমাদের ছোট ছোট লক্ষ্য পূরণ করতে হবে। প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু লক্ষ্য থাকে, সেটা ছোট হোক আর বড় হোক। বিন্দু বিন্দু করে বন্ধুরা সিন্ধু হয়, তাই ছোট্ট ছোট্ট করে আমাদের ইচ্ছাগুলোকে যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমাদের আনন্দের সীমাটা কিন্তু বেড়ে যাবে। নিজের সাফল্য লিখে রাখা, খাতায় নোটস করে রাখা, যে আমি কি সাফল্যতা পেলাম, কি সফলতা অর্জন করলাম। প্রতিটা মানুষের প্রতিদিনের কিছু না কিছু সাফল্য থাকে, আমরা যদি সেটাকে বের করতে পারি, সেটা খাতায় নোট ডাউন করা। প্রতিদিন সূর্য ওঠার সময় যে আর্লি মর্নিংয়ের যে সানরাইজ, সেই সূর্যের আলোতে কিছুটা সময় নিজেকে থাকা এবং সূর্যদেবকে প্রণাম করা, মনে মনে গ্র্যাটিটিউড অর্থাৎ ধন্যবাদ প্রদান করা। এতে আমাদের আত্মবিশ্বাস বাড়বে, আমাদের শারীরিক যে ভিটামিন ডি এর অভাব সেই পূর্ণতা পাবে। এছাড়া আমাদের
মানসিক এবং শারীরিক অনেক ইতিবাচক এনার্জি আমরা লাভ করতে পারবো। মনে মনে বলবেন, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি পরিপূর্ণ। আরেকবার ইউনিভার্সকে, সূর্যদেবকে ধন্যবাদ জানাবেন। তারপর হচ্ছে আমাদের অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র। এই হার্ট চক্রের মূল ভাবনা হচ্ছে ভালোবাসা, সহমর্মিতা এবং ক্ষমাশীলতা। ভালোবাসা বলতে শুধু দুজন নারী পুরুষের ভালোবাসা নয়, ভালোবাসা আমাদের প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ভালোবাসা থাকে। সেই ভালোবাসা পশু পাখির সঙ্গে হয়, প্রকৃতির সঙ্গে হয়, আত্মীয় স্বজনের সঙ্গে হয়, বন্ধু বান্ধবের সঙ্গে হয়, মানুষের যে কোনো মানুষের সঙ্গে হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে হয়, ফ্যামিলির সঙ্গে হয়। প্রতিটা মানুষের সঙ্গে ভালোবাসা হলেই তবেই কিন্তু তাদের প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি থাকবে। আর তারপর তারা কিছু ভুল করলে সেই ভুলের ক্ষমাও থাকবে। তাই এই তিনটি ভাবনা অর্থাৎ মূল ভাবনা ভালোবাসা, সহমর্মিতা এবং ক্ষমা, এই তিনটি যদি প্রতিটা মানুষের মধ্যে থাকে তাহলে জীবনটাই পাল্টে যাবে। আর এটাকে ব্যালেন্স করব আমরা কিভাবে? একটু একটু করে ক্ষমা করার অভ্যাস করে তুলুন, একটু একটু করে মানুষের প্রতি ভালোবাসা গড়ে তুলুন, একটু একটু করে সহানুভূতি গড়ে তুলুন। তারপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা এই প্রকৃতি থেকে, আমাদের মা বাবার থেকে, আমাদের ফ্যামিলির থেকে, আমাদের প্রতিবেশীর থেকে আমরা কি পেলাম তার প্রতি কৃতজ্ঞতা। আমরা কি পেলাম না সেটা আমরা ভাববো না বন্ধুরা, আমরা কি পেয়েছি সেই তালিকা তৈরি করা নিজের মনের মধ্যে। আর সেই প্রতিটা জিনিসের জন্য প্রথমে গডকে, তারপর ইউনিভার্সকে, নেচারকে এবং প্রতিটি মানুষকে ধন্যবাদ জানানো। আর নিজের সাধ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী মানুষের উপকার করা। যার যেমন সাধ্য, যার যেমন ক্যাপাসিটি, সেই অনুযায়ী মানুষের কিছু না কিছু উপকার করা। তারপর নিজের প্রতি সম্মান, ভালোবাসা রাখা। আর এর মূল ভাবনা হচ্ছে আমি ভাববো বা আমি অনুভব করব, আমি ভালোবাসা দিই প্রতিটা মানুষের মধ্যে, প্রতিটি প্রাণীর মধ্যে, নেচারের মধ্যে। আর আমি সবার থেকে ভালোবাসা। বিশুদ্ধ চক্র অর্থাৎ থ্রোট চক্র, যেখানে থাকে সত্য কথা বলা এবং নিজের আত্মপ্রকাশ করা। আর এটাকে ব্যালেন্স করতে হলে নিজের অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। গান গাওয়া বা বিভিন্ন রকমের মন্ত্র জপ করা, যেমন গায়ত্রী মন্ত্র একটি পবিত্র মন্ত্র, মহা শক্তিশালী মন্ত্র। প্রতিদিন অন্তত 108 বার এই গায়ত্রী মন্ত্র জপ করলে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। বা হনুমান চল্লিশা, বা কেউ যদি জপ করতে নাও পারে তাহলে সবার বাড়িতেই মোবাইল আছে, গায়ত্রী মন্ত্র যদি চালিয়ে দিয়ে তারা কাজ করেন তাহলে দেখবেন মাইন্ড কিন্তু এদিক ওদিক নেগেটিভ দিকে যাবে না। আর সেটা মনে মনে গুনগুন করে গাওয়া, তাহলে দেখবেন একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা আপনাদের মধ্যে থাকবে। সব সময় সত্য কথা বলার অভ্যাস করা এবং মন খুলে মানুষের সঙ্গে যোগাযোগ করা। আর এই ধ্যানের মূল ভাবনাই হচ্ছে আমি সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করি। আমাদের 6 অর্থাৎ 6 নম্বর চক্র হচ্ছে আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড চক্র। মূল ভাবনা হচ্ছে অন্তর্দৃষ্টি, জ্ঞান ও একাগ্রতা। এটি ব্যালেন্স করার উপায় হচ্ছে প্রতিদিন ধ্যান করা, কিছু সময় নীরব থাকা, নিজের সঙ্গে সময় কাটানো। দিনের শুরুটা অন্তত আধা ঘন্টা ধ্যান করা বা মেডিটেশন করা, আর রাতে শুতে যাওয়ার সময় অন্তত আধা ঘন্টা মেডিটেশন করা। 24 ঘন্টার কিছুটা সময় অন্তত নিজের সঙ্গে কথা বলা, নিজেকে সময় দেওয়া, নিজের মনের সঙ্গে কথা বলা, ডায়েরি লেখা। এতে কি হবে? মনোযোগ বৃদ্ধি হবে। আর এই ধ্যানের ভাবনা হচ্ছে আমি স্পষ্টভাবে দেখি এবং স্পষ্টভাবে সব কিছু বুঝি। লাস্ট চক্র হচ্ছে সহস্র চক্র অর্থাৎ ক্রাউন চক্র, যেটাকে আধ্যাত্মিক সংযোগ বা চেতনা বলা হয়। আর এটি ব্যালেন্স করার মূল উপায় হলো নিয়মিত ধ্যান করা, প্রার্থনা করা, জপ করা, আধ্যাত্মিক গ্রন্থ অর্থাৎ আধ্যাত্মিক যে সমস্ত বই আছে সেগুলি পড়া, অধ্যয়ন করা, আত্মচিন্তন অর্থাৎ নিজের
আত্মসমালোচনা করা এবং নিজের মনকে জিজ্ঞাসা করা সমস্ত কিছু। মহাজাগতিক শক্তির সঙ্গে নিজেকে সংযোগ করা, এটাই হচ্ছে এই ধ্যানের মূল ভাবনা। তা বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা বিষয়। আমাদের মানব দেহের প্রধান 7টি চক্র ব্যালেন্স থাকলে আমাদের মানব জীবনে কী কী প্রভাব পড়ে, আর যদি ব্যালেন্স না থাকে তাহলে কী কী প্রভাব পড়ে। যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমাপ্রার্থী। কমেন্টস করবেন। যদি আপনাদের এতটুকু উপকারে আসে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আসছে, শুধু ওয়েট করবেন। আর আপনাদের নিয়েই তো পথ চলা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবশেষে আরেকটি কথা বলছি, সবার জীবনের সার্বিক উন্নতির জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুটা সময় ঘাসে হাঁটা, কিছুটা সময় প্রকৃতির সঙ্গে নিজেকে একাকার করা, ধ্যান করা, মেডিটেশন করা ইত্যাদি। সবাই খুব ভালো থাকবেন।